তো এইচএসসি জটিল সংখ্যায় এ প্লাস আইবি আকারে প্রকাশ এই ম্যাথটা রয়েছে। এই ম্যাথটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো গুণ আকারে আর একটা ভাগ আকারে। এখন তোমরা গুণ আকারে কিভাবে করতে হয় সেটা শিখবো আমরা। তো গুণ আকারে এভাবে দেওয়া থাকে 1 + 2i ইন্টু 2 + 3i ইন্টু 3 + 4i এভাবে দেওয়া থাকে। তো এই গুণের নিয়মটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই ম্যাথটা কিভাবে ক্যালকুলেশন করব সেটা দেখে নিই। তো শুরু করি। তো কি করতে হবে, প্রথমে এই প্রথমটা এবং দ্বিতীয়টা গুণ করতে হবে। তো গুণ করলে কি হবে, প্রথমে 1কে 2 দ্বারা গুণ করতে হবে, এরপর 1কে 3i দ্বারা গুণ করতে হবে, এরপরে 2iকে 2 দ্বারা গুণ করতে হবে, এরপরে 2iকে 3i দ্বারা গুণ করতে হবে। চলো গুণ করি কি হয় দেখি। 2 + 3i প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4i প্লাস 2i এর সাথে 3i গুণ করলে 6i স্কোয়ার। দুইটাই আছে, এই একটাই, তাহলে i স্কোয়ার হয়ে যাবে। এরপরে এটাই করলাম, ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এরপরে এইটা নামিয়ে দিলাম 3 + 4i। এটা প্রথমে ক্যালকুলেশন করব, তারপরে এখানে আসব। তো এবার কি করব, এবার হচ্ছে দেখো 4i এবং 3i যোগ করে দিব 7i প্লাস এখানে i স্কোয়ার, একটা বিষয় মনে রাখতে হবে, i স্কোয়ার = -1। এখানে যেহেতু i স্কোয়ার রয়েছে, এখানে -1 ছিল, তাহলে এখানে -1, তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, -6 এটা হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? এখানে মাইনাস কেন হলো, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে i স্কোয়ার = -1। i স্কোয়ার = কত, -1। এখানে যেহেতু -1 রয়েছে, এখানে -1 মাইনাস এবং প্লাসে মাইনাস হয়ে যায়। এরপরে এই উপরে 6 ছিল, এই 6টাই নিচে নেমে এলো। তো এখানে কি হবে, এখন এখানে হচ্ছে পরের লাইনে কি হবে, পরের লাইনে হচ্ছে এই 2 - 6, তাহলে -4 হবে, -4 প্লাস 7i। এটা হচ্ছে এই দুইটার ক্যালকুলেশন। পাশে এইটা নামিয়ে 3 নাম্বারটা নামিয়ে দিতে হবে। 3 নাম্বারটা এর সাথেই করতে পারতাম, কিন্তু এর সাথে করলে কিছুটা ঝামেলা হতো, তাহলে এখানে i কিউব হয়ে যেত, একটু সমস্যা হতো। তো দুইটা করে যে আমরা করলাম, এখানে অনেক সুবিধা রয়েছে, এজন্যই দুইটার গুণ আগে প্রথমে নামিয়ে নিলাম, এরপরে 3 নাম্বারটা এখন করব আমরা। তো 3 নাম্বারটা এখন করে আগের মতোই গুণ করি। -4 এর সাথে 3 গুণ করতে হবে, এবং -4 এর সাথে 4i গুণ করতে হবে, এবং 7i রয়েছে, 7i এর সাথে 3 গুণ করতে হবে, এবং 7i এর সাথে 4i গুণ করতে হবে। তো চলো গুণ করি। প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে -4 এর সাথে 3 গুণ রয়েছে, -4 এর সাথে 3 গুণ করো, -12 হবে, -12, এবং কি করতে হবে, মাইনাস দিয়ে 4 এর সাথে 4i গুণ করতে হবে, তাহলে হবে 16i। এরপরে কি করতে হবে, প্লাস প্লাসে প্লাস হবে, প্লাস, এরপরে হচ্ছে 7-এ আসি, 7i এর সাথে 3 গুণ করতে হবে, 21i। এরপরে প্লাস প্লাসে প্লাস দিব, এরপরে 7 এবং 4 গুণ করতে হবে, 7 এবং 4 গুণ করলে হবে হচ্ছে 28, i স্কোয়ার হবে, কিন্তু 28, এটা একটাই, তাহলে i স্কোয়ার হয়ে যাবে। এরপরে কি করব, পরের লাইনে আসব, পরের লাইনে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এই 2iটা ক্যালকুলেশন করি, 2iটা আগে ক্যালকুলেশন করি।
21 2i ক্যালকুলেশন করলে এখানে +5 আসবে। 21 থেকে 16 বাদ দিলে 5i আসবে, সেটাই বলছি। তো এরপরে কি করব, এরপরে এখানে i স্কোয়ার ইকুয়াল টু -1 সেহেতু এখানে -1 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস এখানে কি করব, এটাই নামিয়ে দিব, 28 নামিয়ে দিব। এরপরে কি করব, মাইনাস করব, -28 -12 এখানে হবে ইকুয়াল টু -40 প্লাস 5i, এটাই হবে এখানে অ্যান্সার। দেখো এখানে a প্লাস ib চেয়েছিল, এটা হচ্ছে a, এটা হচ্ছে i এবং b। তো 1 নম্বরের গুণের যে নিয়ম তোমাদেরকে বলেছিলাম, গুণের নিয়মের কথা বলেছিলাম, সেটার অ্যান্সার এটা হয়ে গেছে, -40 প্লাস 5i, এটাই হচ্ছে 1 নম্বরের গুণের নিয়মের অ্যান্সার। খুব সহজ, বুঝতে পারলেই খুব সহজ।